আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনারা সবাই মুসলিম, কিন্তু আমি মুসলিম শোনার পরে তারা খুবই আন্তরিক ভাবে কথা বলছেন, কিন্তু আমরা কেউ কারো কথা বুঝতে পারছি না। তৈ 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 বলছেন, তৈ তৈ মানে ঠিক আছে বা কি হবে আমি জানি না। তৈ তৈ তৈ, ওকে ওকে। দেখুন হাঁক ডাক দিয়ে তার সামনে সাজিয়ে রাখা খাবারগুলো তিনি বিক্রি করছেন। তার সাথে হয়তো তার ওয়াইফও তাকে সহযোগিতা করছেন। খুবই আন্তরিক, তাদের পোশাক দেখুন কত সুন্দর এবং তারা সব সময় হাস্যোজ্জ্বল ভাবে কথা বলেন। আমরা এবার চলে এসেছি লাসার বড় মসজিদের সামনে। এটার নামই হচ্ছে গ্রেট মস্ক অফ লাসা তিবেত। ঝলমলে রোদে উদ্ভাসিত বিকেল বেলার লাসা শহর। এখানে এখন বিকেল 4টা বাজে। আমাদের হোটেল এই যে শিন্ডিং হোটেল, এই হোটেল থেকে আমি আর নিলয় বের হলাম। ওরে বাবা, রোদে তাকানো যাচ্ছে না। আমরা এখন যাচ্ছি মুসলিম এলাকায়। লাসায় যে মুসলিম কমিউনিটি আছে এটা আমি জানতাম না। প্রথমবার যখন এসেছিলাম তখন আমি এ সম্পর্কে জানতে পারিনি। এখান থেকে যাওয়ার পরে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন লাসা শহরে মুসলিম কমিউনিটি আছে, এর পরের বার গেলে যেন আমি সেখানে যাই। সে কারণেই কিন্তু এবার লাসায় এসে আমি যাচ্ছি সেই মুসলিম এলাকার দিকে। সেখানে মসজিদ রয়েছে, মুসলিমদের নানান ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। আসলে আমরা গিয়ে দেখাতে চাই, আমি নিলয় সেখানে গিয়ে, যে এই লাসা শহরে মুসলিমরা আসলে কেমন আছেন। ট্যাক্সি আমরা পেয়ে গেছি। আগে আমরা জোখাং টেম্পলে যাব। হ্যালো তাশিডালে, yeah, thank you. Are you Chinese or Tibetan? Chinese? Hello, are you Chinese? Tibetan. Oh, Tibetan. Akmasong. আখমাচং। বন্ধুরা, আগে আমরা যাচ্ছি, গাড়িটা নিয়েছি জোখাং টেম্পলের উদ্দেশ্যে, কারণ ওই মুসলিম এরিয়াটা জোখাং টেম্পল থেকে নাকি কাছেই। সে কারণে আমরা আগে জোখাং টেম্পলের কাছাকাছি যাব, তারপর সেখানে একটু জিজ্ঞেস করতে হবে যে কোন দিক দিয়ে যাব। এরপরে আমরা কিন্তু সেই মুসলিম এরিয়ায় যেতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন তিবেতিয়ানি একজন ড্রাইভার, তিনি নিয়ে যাচ্ছেন। তিনি আসলে ইংরেজি কিছুই বোঝেন না, বলেও কোনো লাভ নেই। তার নাম কি যেন বললেন, নাম বললেন না কি বললেন এটাও নিশ্চিত না আমি, কারণ আমরা জিজ্ঞেস করছিলাম হোয়াটস ইওর নেম। আমার মনে হলো না যে কি জিজ্ঞেস করেছি উনি সেটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ওই যে পোতালা প্যালেস দেখতে পাচ্ছি। ড্রাইভার বলছে পোতালা প্যালেস দেখেছো? ওই যে দেখুন, আমি তো আগেই দেখেছি, বারবার দেখতে ইচ্ছে করে। বন্ধুরা দেখুন, বিস্ময়কর স্থাপত্য পোতালা প্যালেস। যত দেখি মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। কি চমৎকার, অসাধারণ, নান্দনিক এক স্থাপত্য। তিব্বতের ইতিহাস ঐতিহ্যের সাথে মিলেমিশে আছে এই প্যালেসটি। বন্ধুরা, আমরা যখন পোতালা প্যালেস পার হচ্ছিলাম ঠিক সেই সময়ে নিলয়ের কাছে ফোন আসে এমন একজনের। তিনি নিলয়কে বলেন, আরে আসো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তার সাথে পরিচয় করে দেব কিছুক্ষণের মধ্যেই। একজন পরিচিতকে ও যখন নিয়ে যান তখন তো সেটা দেখা আরও সহজ হয়ে যায় খুঁজে খুঁজে যাওয়ার চেয়ে। সে কারণে আমরা আবার একটু ব্যাক করে চলে আসলাম। তিনি তার নিজের গাড়িতে করেই আমাদেরকে নিয়ে যাবেন সেই মুসলিম এরিয়ায়। এটা আমাদের জন্য আরো ভালো হলো। ওকে, থ্যাংক ইউ। দেখলেন যার সঙ্গে হ্যান্ডশেক করলাম, যিনি এই গাড়িতে উঠিয়ে দিলেন, তার নাম হচ্ছে মিস্টার ইয়াং ইয়ং। তিনি খুব বড় একজন বিজনেসম্যান, তিব্বতের সবচেয়ে বড় ট্রাভেল এজেন্সির অনার তিনি। বলতে গেলে এখন আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার। খুবই পছন্দ করেন আমাকে, নিলয়কে।
এবং তিনি আমাদের বিজনেস পার্টনারও। তো যাই হোক, তার আন্তরিকতা অসীম, সে কারণেই কিন্তু একজন গাইড সহ এই গাড়িটি দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়ে দিলেন একেবারে সেই মুসলিম এরিয়ায়। তিনি বললেন যে আমিও তোমাদের সাথে যেতাম, কিন্তু আমার সাথে একজন আছে, তাকে নিয়ে এক জায়গায় যাওয়া লাগবে, আপাতত গাইডকে দিলাম, তিনি তোমাদেরকে নিয়ে যাবে। এই দাদা পেন পা Yeah, which means Saturday. Because আমাদের I was born on Saturday. আমাদের গাইড পেন পা, তাকে আগেই দেখেছেন। আমি যখন এখানে আসি এবার শুরুর দিনেই তিনি আমাদের রিসিভ করতে গিয়েছিলেন, পেন পা দা। তো তার সঙ্গেই আমরা কিন্তু যাচ্ছি মুসলিম এরিয়ায়। So the Muslim area in Lhasa, in Tibetan name, we call it Khaji Lakang. লাসা শহরের মুসলিম এলাকাকে আমরা তিব্বতিয়ান ভাষায় খাজি লাকাং বলে থাকি। খাজি মানে মুসলিম এবং লাকাং শব্দের অর্থ মসজিদ। Khaji means the Islam people, okay? Lakang means the mosque. জায়গাটির নাম খাচি লাকাং, খুব সুন্দর করে বললেন আমাদের গাইড। খাচি মিন্স হচ্ছে মুসলিম, লাকাং মিন্স হচ্ছে মস্ক। সেই নাম অনুসারে কিন্তু সে ওই এলাকাটির নামকরণ হয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি, সেখানে আসলে মস্ক আছে এবং মস্ককে ঘিরেই কিন্তু এলাকাটির নামকরণ হয়েছে আসলে। ওই এলাকার অধিকাংশই মুসলিম। তারা বিভিন্ন ধরনের হার্বস তথা ভেষজের ব্যবসা করেন। বিশেষ করে দুনিয়ার সবচেয়ে দামি ভেষজ ইয়ার সাগুম্বা বেচাকেনা করে থাকেন তারা। এটি এক ধরনের ফাঙ্গাস, যাকে স্বর্ণের চেয়েও দামি হিসেবে বিবেচনা করা হয়। And they open restaurants, shops. স্ট্রিট ফুড। Yes, yes. So the road which we are driving now, it's called Jiangsu Loop. এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটির নাম চেনসু লুক। In China, there are big cities or the big states, yeah? Jiangsu, many of the big roads in Tibet, they were named after big cities in China. রাস্তার বাম পাশে আপনি সারিবদ্ধ ভবন দেখতে পাচ্ছেন। এখানে তিব্বতী পরিবারগুলো বসবাস করে, বলতে পারেন তিব্বতী পরিবারের অ্যাপার্টমেন্ট। ভবনের জানালাগুলো দেখুন, এগুলো ব্যতিক্রম। বাড়িগুলো দেখছেন, এগুলো তিবেতিয়ান ফ্যামিলির বাড়ি, তারা এখানে বসবাস করেন। তাদের জানালাগুলোও দেখুন, একেবারে ভিন্ন রকম। এর আগেও দেখেছি এরকম বাড়িগুলো, আসলে অসাধারণ তাদের স্থাপত্য। আর আমাদের গাইড যাচ্ছেন আর আমাদেরকে বলছেন যা কিছু দেখছেন, খুব ভালো লাগছে। এই ভবনগুলোর পেছনেই লাসা শহরের কেন্দ্রবিন্দু তথা মেইন সেন্টার অবস্থিত। আচ্ছা পেম্পাদা, আপনি ইংরেজি কোথায় শিখেছেন? আমি এখানকার একটি প্রাইভেট স্কুলে ইংরেজি শিখেছি। আপনাদের এখানে কি কোনো বিশ্ববিদ্যালয় আছে? হ্যাঁ, লাসা শহরে দুইটি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে। একটির নাম লাসা বিশ্ববিদ্যালয়, এটি পুরনো। আরেকটি নতুন বিশ্ববিদ্যালয়ও রয়েছে, তবে পুরনোটি শুধু তিব্বতেই নয়, গোটা চীনের মধ্যেই অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। Quite famous, not only in Tibet, all over China. এখান থেকে সোজা 500 মিটার গেলে হাতের ডান পাশে পড়বে লাসা বিশ্ববিদ্যালয়। আমরা মুসলিম এলাকার কাছাকাছি চলে এসেছি। খুব শিগগিরই রাস্তার বাম পাশে একটি বড় গেট দেখতে পাবেন। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এর ভেতরে গেলেই মসজিদ দেখতে পাবেন। এখানে মোট দুটি মসজিদ রয়েছে। বড় মসজিদ থেকে 300 মিটার দূরে আরেকটির অবস্থান। The big one is here. From here, when you again walk around like 300 meters, another one. That one is the new one. বন্ধুরা, মুসলিম এরিয়ায় আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব এই এরিয়ায়। আসলে মেন গেট যেটা দেখলাম, এই গেটের সামনে গিয়ে হয়তো নামিয়ে দেওয়া হবে আমাদেরকে। জানি না গাইড আমাদের সাথে সার্বক্ষণিক থাকবেন কি না, নামার পরেই বুঝতে পারবো। এই যে গেট, এই গেটের ভিতর দিয়েই ঢুকতে হবে। এটাই আসলে এই মুসলিম এরিয়ার গেট। দেখুন, খুব সুন্দর একটি গেট। এই গেট থেকে 100 মিটারের মতো হাঁটলেই আপনারা মসজিদটি দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের গাইড চলে যাচ্ছেন। জাস্ট আমাদের নামিয়ে দেওয়ার জন্যই তাকে দেওয়া হয়েছিল। এটাও আমার জন্য অনেক বড় হেল্প, সত্যি কৃতজ্ঞতা জানাতে হয়। আমরা এখন লাসার মুসলিম এরিয়ায় প্রবেশ করছি গেটের ভিতর দিয়ে। এখানে প্রবেশ করেই দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান। দেখুন, অনেক ফ্রুটসের দোকান, বিভিন্ন ধরনের ফ্রুটস বিক্রি করছেন। সম্ভবত এখানে যারা দোকানি রয়েছে সবাই মুসলিম। দেখুন, এদের আপেলগুলোর সাইজ দেখুন আর কালার দেখুন, কত সুন্দর, কি সুন্দর, একেবারে টসটসে।
এই যে স্ট্রবেরি দেখছি, এগুলো খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে। বিভিন্ন ধরনের ফ্রুটস বিক্রি করা হচ্ছে, আর ছোট ছোট এই কমলাগুলো কিন্তু খুবই মজার। দেখুন জুতো পলিশ করার একটি দৃশ্য দেখতে পাচ্ছি, সুন্দরভাবে জুতো পলিশ করা হচ্ছে। ও থ্যাংক ইউ। বন্ধুরা দেখুন, Hello, are you Muslims? Assalamu alaikum. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। We are from Manjala, Goa. মুসলিম Manjala, Goa. মঞ্জলা গোয়া, আই এম মুসলিম, আই এম ইউটিউবার। হাউ আর ইউ? Looking great. এরই মাঝে একজন মহামূল্যবান এয়ারসাগুম্বার বক্স নিয়ে হাজির। সারা দুনিয়ায় এই হিমালয়ান ফাঙ্গাসের বিপুল চাহিদা রয়েছে। এটিকে হিমালয়ান ভায়াগ্রাও বলা হয়ে থাকে। বক্সের ভেতরে দেখুন কি অদ্ভুত ফাঙ্গাসগুলো। এয়ারসাগুম্বা তো বটেই, বিক্রেতার বেশভূষাও বড়ই অদ্ভুত। মুঞ্জালা মুঞ্জালা মুসলিম, ইয়েস মুসলিম। হাউ আর ইউ? তারাও আসসালামু আলাইকুম। কথা বুঝছেন না, আমিও তাদের কথা বুঝতে পারছি না, কিন্তু তারা খুব হাস্যোজ্জ্বল, দেখে খুব ভালো লাগলো। ওনার ড্রেস আপটা দেখছেন সেই। এনারা সবাই মুসলিম, কিন্তু আমি মুসলিম শোনার পরে তারা খুবই আন্তরিকভাবে কথা বলছেন, কিন্তু আমরা কেউ কারো কথা বুঝতে পারছি না। ফ্রুটসের বিরাট মার্কেট। আমি ভাবছিলাম হয়তো 2-4টি দোকান, 2-4টি নয়। দেখুন ছোট ছোট অনেক দোকান এখানে রয়েছে এবং বিক্রি করা হচ্ছে ফ্রুটস, এবং তারা ডিজিটাল পেমেন্টই বেশি করে থাকেন। দেখুন কিউআর কোড দিয়ে পেমেন্ট দিয়ে দিলেন। ক্যাশের ব্যবহার এসব জায়গায় একেবারেই কমে যাচ্ছে, বিশেষ করে চায়না এবং চায়না মেনল্যান্ড এবং তিব্বত সব জায়গাতেই। এখানে দেখুন বিভিন্ন ধরনের আলু, এটা সাদা আলু, এরকম আলু তো বাংলাদেশেও রয়েছে। এটি লাল আলু, আর এটা কি জানি না, এটা কি মূলা এত বড়? ও মাই গড, মুলাই তো। আমি জানি না এটা কি তারা বিক্রি করছেন। দেখতে মূলার মতো লাগছে, হ্যাঁ গন্ধটা তো মূলারই। এটা মূলা, এরকম মূলা আমি কখনোই দেখিনি। বিশাল মূলা এখানে যারা বিক্রি করছেন। আর এখানে টমেটো রয়েছে, বিভিন্ন ধরনের শাক রয়েছে। দোকান সাজানো হচ্ছে, কিছুক্ষণ পরেই বেচা কেনা শুরু হয়ে যাবে। একেবারে বিকেল থেকে পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো বেচা কেনা জমজমাট থাকবে এখানে। আর দেখুন যারা এখানে ঘুরছেন তাদের দেখুন কী ধরনের পোশাক পরেন, তারা মাথায় কী ধরনের হ্যাট পরেন। খুবই সুন্দর তিব্বতীদের এই পোশাকটা। হ্যালো তাসিডেলে, হাউ আর ইউ? খুবই আন্তরিক, তাদের পোশাক দেখুন কত সুন্দর, এবং তারা সব সময় হাস্যোজ্জ্বলভাবে কথা বলেন। হ্যালো তাসিডেলে, ফাইন, ইউ ফাইন। দেখুন খুবই সুন্দর তিব্বতীদের এই পোশাকগুলো বরাবরই আকর্ষণ করে। বাইরের দুনিয়া থেকে একেবারেই ব্যতিক্রম তাদের পোশাক আশাক, কৃষ্টি, কালচার সব কিছুই ভিন্ন। এ কারণে এই তিব্বত ডিম কি বড় বড়, এটা কিসের এত ডিম? আকর্ষণীয়, জানি না এখানে কিসের ডিম বিক্রি করা হচ্ছে। রাজহাঁস সম্ভবত হয়ে থাকবে, বিশাল আকারের ডিম। এর পাশাপাশি মুরগির ডিমও রয়েছে, আর এরা ডিম একটা প্রসেসিং করে বিক্রি করে। আমি এর আগে যখন চেংডুতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম। দেখুন ডিমের উপর কি একটা আস্তর দেওয়া হয়, তারপর তারা সেটি বিক্রি করেন। জানি না এর ভিতরে কিভাবে ডিমটা কি প্রসেসিংয়ে তৈরি হয় এবং খেতে কেমন লাগে এটা আমার জানা নেই। এটা আসলে একটি ডিমেরই দোকান। দেখুন কত ডিম এবং কত কালারের ডিম। এই যে দেখুন এই কালার, সাদা কালার, মানে কত কালারের ডিম, কালারফুল ডিম। এত কালারের ডিম আমি কখনোই দেখিনি এক জায়গায়। মাশরুম কত রকমের? হ্যাঁ হ্যাঁ, এটা কি? মাশরুম, মাশরুম দেখাও তো, খুবই সুন্দর লাগছে তো এই মাশরুমটা। একদম ফুলের মতো। মাশরুম তো নয়, যেন একটা ফুল ফুটে আছে। সুন্দর লাগছে না নিলয়? খুবই সুন্দর। এই যে এগুলো বড় মাশরুম। এটা বড় মাশরুম। মাশরুম কত সুন্দর, কি চমৎকার, মনে হচ্ছে ফুল ফুটে আছে, অসাধারণ। এখানে এই দোকানে মাশরুমগুলো বিক্রি করা হচ্ছে, এভাবে সাজিয়ে রাখা হয়েছে। ছোট মাশরুম রাখা হয়েছে, বড় মাশরুম রাখা হয়েছে, আর জঙ্গলে যে লম্বা লম্বা আলু হয় সেইগুলো এখানে বিক্রি করা হচ্ছে। আর অজানা অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে, যেগুলোর হয়তো আমি নামও জানি না। ও এটাও মাশরুম, খুব ফ্রেশ কিছু মাশরুম। আর এখানে দেখুন পেপারস বিক্রি করা হচ্ছে, গ্রিন পেপারস, অনেক বড় বড় গ্রিন পেপারস। আসসালামু আলাইকুম। এই দোকানে দেখুন আলুগুলো সাজিয়ে রাখছেন, অনেক ধরনের আলু। আর এটা সম্ভবত মিষ্টি আলু, না এটাও মূলা। অনেক বড় বড় তারা মূলা বিক্রি করে থাকেন। দেখুন কত বড় মূলা,
এই মূলাটা তো সবচেয়ে বড়, বিশাল আকৃতির মূলা। হাই হাই, বাংলাদেশেও আমি ছোটবেলায় বড় বড় মূলা দেখেছি, এখন আর চোখে পড়ে না। এখানে এসে আবার দেখছি, আর মূলার কালারফুল মূলা এখানে রয়েছে। দেখুন, একেবারে লাল টকটকে মূলা তিব্বতে পাওয়া যায়। অন্যরকম কালার দেখেই মনে হচ্ছে খাই। এর সাথে আমাদের দেশে যেগুলো মূলা পাওয়া যায় সেরকম সাদা মূলও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। জানি না এগুলোর দাম কত। বিভিন্ন ধরনের শাক সবজি তারা বিক্রি করে থাকেন। এখানে পেঁয়াজ দেখছি, এখানে শাক দেখছি, অজস্র এখানে সবজির বিক্রি করা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। I am from Manjalagua. Manjalagua. I am Muslim. Assalamu alaikum. How are you? I am a YouTuber from Manjalagua, making video on mosque, and he also. No, not for Muslims. উনি বলছেন আমরা মুসলিমরা তাসি তেলে বলি না। Muslim taşı tele mi? নো তাসি তেলে। No. আসসালামু আলাইকুম। Aleyküm selam. ইজ ইট শপ? আসসালামু আলাইকুম। দেখুন, এটা একটি দোকান, মঞ্জালাগুয়া। মুসলিম। হাউ আর ইউ? আর ইউ মুসলিম? থ্যাংক ইউ। হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। I am from Manjalagua. I am Muslim, visiting this area. You are Muslim? Bangladesh. 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 What are you selling? Oh, দেখুন, তারা এই দোকানে এগুলো বিভিন্ন ফুলের যে চা তৈরি হয় সেগুলা তারা বিক্রি করছেন। এগুলো কিন্তু অনেকেই খেয়ে থাকেন, গ্রিন টি হিসেবে তারা ব্যবহার করে থাকেন। মঞ্জালাগুয়া, ডু ইউ নো মঞ্জালাগুয়া? এখানে ফুলের চা ডিসপ্লে করা হলেও তিনি আসলেই বড় একজন ইয়ারসাগুম্বা ব্যবসায়ী। ক্রেতা আসার পরই তার সামনে আনা হলো এক ব্যাগ ইয়ারসাগুম্বা। দেখুন, এই ফাঙ্গাসটি আসলেই অর্ধেক পোকা আর অর্ধেক উদ্ভিদ। হিমালয়ের পাহাড়ে 5000 মিটার উঁচুতে এটি জন্মে থাকে, তাই এটি সংগ্রহ করাও বেশ ঝুঁকিপূর্ণ ও কঠোর শ্রমসাধ্য বিষয়। এটি মূলত শুঁয়োপোকা ও ছত্রাকের একটি সংমিশ্রণ। বিশেষ প্রজাতির একটি উদ্ভিদ যখন মথের লার্ভাকে সংক্রমিত করে, তখনই ধীরে ধীরে এর সৃষ্টি হয়। ইয়ারসাগুম্বা যৌনবর্ধক মহৌষধ হিসেবে বহুকাল ধরেই সমাদৃত। এছাড়া এটি হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস নিরাময়ের পাশাপাশি বার্ধক্য থেকে যৌবন ধরে রাখতে সহায়তা করে। চাইনিজ মেডিসিনে এটি ব্যবহার হয়ে আসছে প্রায় 1500 বছর আগে থেকে। সীমিত যোগানের বিপরীতে দুনিয়াব্যাপী এটির বিরাট চাহিদা। মানভেদে প্রতি কেজি ইয়ারসাগুম্বা 2.5 লাখ থেকে 25 লাখ টাকায় বিক্রি হয়ে থাকে। এ কারণেই এটিকে স্বর্ণের চেয়েও দামি বলা হয়ে থাকে। এদিকে না বুঝেই মহামূল্যবান একটি ইয়ারসাগুম্বায় কামড় বসিয়ে দিয়েছে নিলয়। এই একটি ইয়ারসাগুম্বার দামও অনেক। কেমন? এটা এভাবে কাঁচা খাওয়ার জন্য না। ওয়াটার ওয়াটার শুয়ে এটা কিভাবে খেতে হয় তারা বুঝাইতে পারছেন না আমাদেরকে। বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কথা তো বুঝতে পারছি না কিছুই। থ্যাংক ইউ। এখানে একটি ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের আঙ্গুর রয়েছে, তবে একটা আঙ্গুর আমাকে খুবই আকর্ষণ করলো। এই ধরনের আঙ্গুর আমি কখনোই দেখিনি, একবার অদ্ভুত, অন্য রকমের। আর ধরেও কতগুলো করে, দেখুন, অনেকগুলো একসাথে ধরে। আর অনেক বড় বড় আঙ্গুর এভাবেই এখানে বিক্রি করা হচ্ছে এই মুসলিম স্ট্রিটে, মুসলিম কমিউনিটি যে এরিয়া এর ভেতরে। এর সত্যি আমি এরকম আঙ্গুর এর আগে দেখিনি। অনেক বড় বড় আঙ্গুর বিক্রি করছেন, আর বিভিন্ন ধরনের ফল রয়েছে। এখানে আমও রয়েছে, তুমি খেতে পারো নিলয়, টেস্ট করতে পারো। দুইটা নেই, আগে একটা খাও, ভালো লাগলে আবার নাও। হ্যাঁ, আর এখানে দেখুন ম্যাঙ্গোস্টিন বিক্রি করা হচ্ছে। এটা অবশ্য থাইল্যান্ড, কম্বোডিয়া সব জায়গায় দেখেছি ম্যাঙ্গোস্টিন। নিলয় একটা কিনছে। কত দাম বলছে নিলয়? একটা আম নিল, যদি ভালো লাগে আরও নিতে পারবে।
টেস্ট করার জন্য যেখানকার আমগুলো আসলে কেমন হয়ে থাকে। কত নিল? 4 RMB মানে 417 60 টাকা 60 টাকা বাংলা টাকায়। বাংলা টাকায় 60 টাকা, বেশি না কিন্তু সেই হিসাবে, তাই না? বাংলাদেশের হিসাবে বেশি, কিন্তু এখানে যে পণ্যগুলোর দাম, এখানে খোসা ফেলো না কিন্তু আবার। এই যে দেখুন, আমগুলো দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, কিন্তু আমে তো কোনো সুগন্ধ নাই। টেস্ট কেমন হবে জানি না। আম থেকে যে এক ধরনের সুগন্ধ আসে সেটা পাচ্ছি না। হ্যাঁ, তো ভালোই তো, মজা আছে। মজা আছে। শীতকালে ফেব্রুয়ারি মাসে আম খাচ্ছি, মজা আছে একদম, ভালোই। বাংলাদেশে আমের মতো টেস্ট একদম। এখানে দেখুন কমলা রয়েছে, আর কত বড় ড্রাগন ফল, এর পাশে তরমুজ, আপেল তো আমি আগেই দেখেছি। আর একটি জিনিস না দেখালেই নয়, কে বলবে এগুলো কমলা? বলুন, এত বড়, দেখুন আমার হাত দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড় হতে পারে। অনেক বড়, তালের সমান এক একটা কমলা। সত্যি কথা বলতে আমি এখানে এসেই এত বড় কমলা দেখলাম। এই কমলাগুলো আমি শিনিংয়ে দেখেছি, সেই সময় ভালো করে দেখানোর সুযোগ পাইনি। তারপরে এখানে এসে দেখলাম এবং আপনাদের খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এত বড় কমলা হতে পারে, এটা আমার ধারণারও বাইরে। এটা কি কমলাই তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়াহ, মুসলিম মঞ্জলাগুয়া। মঞ্জলা, ইয়েস। ডু ইউ নো মঞ্জলাগুয়া? মানজালা মঞ্জলা মঞ্জলা বলে তারা চিনবেই। তিনিও মুসলিম, তিনিও মুসলিম, মুসলিম। তিনি অনেক আঙ্গুর বিক্রি করছেন। দেখুন, আমাদের ব্যাপারে গল্প করছেন যে মঞ্জলারা মুসলিম হয়ে থাকে। নীলা, এখানে এসে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এত অপরিচিত মানুষের সাথে পরিচিত হচ্ছি, আর পাশাপাশি এত ফলের বাহার নিয়ে বসে আছে, সেই বিভিন্ন রকমের ফল নিয়ে বসে আছে তারা, সেগুলো দেখছি। আর সব থেকে অবাক লাগছে যে সবাইকে সালাম দিলে তারা প্রত্যুত্তরে আমাকে ওয়ালাইকুম সালামও বলছে। তো তিব্বতে যে এত মুসলিম থাকে এটা জানতাম না। তো এর আগে ঘুরে যাওয়ার পর অনেকে বলছে আসলে থাকে, তো এবার এসে দেখলাম যে আসলে এখানে অনেক মুসলিম থাকে এবং এখানে ওই যে মসজিদ নিলয়, হ্যাঁ, এখানে তারা স্থায়ীভাবেই থাকে। এই যে দেখো মসজিদটা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদ। আমি মসজিদটি আরো ভালোভাবে দেখাবো, মসজিদের দিকে যাব। আর এখানে কিন্তু মুসলিমদের অনেক দোকান রয়েছে। এটা আবার কি? শশা, অনেক বড় শশা, এটা বিভিন্ন ধরনের শশা। ধরা যায় না, কাটা আমাদের কাটা, আমাদের দেশে হয় না এসব। বন্ধুরা, আগামী জুনের 3 তারিখে তিব্বতের কৈলাস পর্বত ও মানস সরোবর লেক দর্শনে যাচ্ছি সনাতন ধর্মী পুণ্যার্থী ও সাধারণ পর্যটকের দল নিয়ে। বেঙ্গল ভিস্তা আয়োজিত 14 রাত 15 দিনের এই ভ্রমণযাত্রায় পোতালা প্যালেস, জোখাং টেম্পল, অতীশ দীপঙ্করের মনেস্ট্রি ও সমাধি, ইয়ামদ্রক লেক ও মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প সহ তিব্বতের প্রায় সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। জেনে রাখুন, যারা ধর্মীয় উদ্দেশ্যে পুণ্যার্থী হিসেবে কৈলাস পর্বত ও মানস সরোবর দর্শনে যেতে চান, ধর্মীয় রীতিনীতি মেনে সার্বক্ষণিক সঙ্গে থেকে সবকিছুর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করবে নিলয় কুমার বিশ্বাস। পুণ্যার্থী কিংবা সাধারণ পর্যটক যারাই এই ভ্রমণে যেতে ইচ্ছুক, তারা দ্রুত বুকিং কনফার্ম করে রাখতে পারেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। মঞ্জালাগো। Manjalagua. I am Muslim. ты Muslim. Yeah, Muslim.他那个Muslim不熟， Muslim. 你不说他不知道。 I am Muslim, but he is Hindu. I'm Hindu. Hindu, but I am Muslim. 对对对对， We are from Manjalago. 孟加拉国。 Manjalagua. 他是拉萨藏族，藏族， Tanjo? 藏族，藏族。 Oh, Tanjo? 啊，藏族， Tanjo? Assalamu alaikum. Oh, Buddhist. 藏族，Muslim মারি। Muslim? না মুসলিম না, না না মারি মারি মারি। ও藏族。 না, তানজু মুসলিম না। Muslim না? Oh, আচ্ছা, Not উনি Muslim. না? না না মুসলিম না উনি। Oh,不是穆斯林， কেউ মুসলিম। yes. What are you selling here? 他们不是穆斯林， What are you selling here? 我们是 ও জাফরান, ও এখানে বাবা, দেখুন, দেখেন কি তারা- প্রিমিয়াম কোয়ালিটি। জাফরান বিক্রি করছেন, বিভিন্ন কোয়ালিটির জাফরান এখানে রয়েছে। জাফরান কিন্তু খুবই মূল্যবান, এখানে অরিজিনাল জাফরান পাবেন। জাফরানের প্রতিটা দানার দাম অনেক, সেটা তারা এখানে দেখি কত দাম এই বিক্রি প্যাকেটটা। করছেন। এটার দাম 250 গ্রাম, না, না। কিন্তু দাম লেখা নেই। দাম আছে, দাঁড়ান দেখি। দাম আছে কি? প্রাইস প্রাইস হ্যাঁ? প্রাইস প্রাইস বুঝাই দাও, বুঝাই দাও। ক্যাশ নিলয় বুঝাই দিচ্ছে ওটার দাম কত, বুঝতে পারছিল না। টাকা বের করে ওনাকে বলছে। কত?
প্রাইস প্রাইস 一克250， হ্যাঁ 250克250克哦， হ্যাঁ কোনোভাবেই বুঝতেছেন না, মানে নিজের ক্যালকুলেটর বের করছে। 10克，12克。 3000 RMB 3000 RMB কত হয়? এটা হচ্ছে দেখুন 3000 RMB বলা হয়েছে। এটাকে 17 দশমিক কত 30 30 গুণ দিলে হয় হচ্ছে 51,900 51,900 টাকা। এই প্যাকেটের দাম 51,900 টাকা। ও মাই গড, 250 গ্রামের দাম। আর আর এটার দাম কত? হাউ মাচ প্রাইস? হাউ মাচ দিস ওয়ান? ও জাফরান, এটার দাম দেখছেন 100 RMB মানে 1700 টাকা। এটা যদি কেউ নিতে চান এটার দাম হচ্ছে 1700 টাকা। খানকু খানকু আসলে উনি মুসলিম কমিউনিটি নিয়ে কি যেন বলার চেষ্টা করছেন। ইয়ে মস্ক, ইয়েস ইয়েস ইয়েস, গ্রেট মস্ক অফ উনি মসজিদ দেখাচ্ছে, বলছে এখানে বড় মসজিদ আছে, তুমি দেখছো? এই যে এই মসজিদ এখন আপনাদেরকে আমি দেখাবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সালাম। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি এই লাসার একটি বড় মসজিদের সামনে। এটার নামই হচ্ছে গ্রেট মস্ক অফ লাসা তিবেত। দেখুন এই মসজিদের গেট, এটা পেছনে সূর্য ঝলমল করছে। এবার ভালো মতো আপনারা দেখতে পাবেন। এই গেটের ভিতর দিয়েই এই মসজিদে যেতে হবে। এখানকার সবচেয়ে বড় মসজিদ এটি। এই মসজিদকে কেন্দ্র করেই এখানে মুসলিমদের বসতি গড়ে উঠেছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছুই পরিচালিত হচ্ছে। এবার আমি মসজিদের ভেতরে প্রবেশ করছি। মসজিদটি কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমরা যে ধরনের মসজিদ দেখি স্থাপত্য রীতি, স্থাপত্য স্টাইল কিন্তু সেই রকম নয়। চৈনিক স্থাপত্য রীতিতেই বা তিবেতিয়ান স্থাপত্য রীতিতেই তৈরি করা হয়েছে এই মসজিদটি। চৈনিক তিবেতিয়ান দুইটা ধাঁচের সমন্বয় এখানে রয়েছে। আবার এ পাশটা যদি দেখি এবং উপরের মিনারগুলো দেখি তাহলে আবার কিন্তু আমাদের উপমহাদেশ ইভেন অ্যারাবিয়ান যে স্টাইল, এই যে জ্বালানাগুলো দেখুন এরকম, এবং মিনারগুলো, সেগুলো দেখলে কিন্তু আবার মনে হবে যে হ্যাঁ এটা মসজিদ। কারণ অ্যারাবিক ধাঁচ বা আমাদের উপমহাদেশে যেভাবে মসজিদগুলো তৈরি করা হয় ঠিক সেই রকমের মসজিদ এপাশ থেকে দেখে মনে হচ্ছে। কিন্তু এই বিল্ডিংগুলো দেখুন, এটা দেখলে মনে হবে মনেস্ট্রি। জানি না মসজিদ কমপ্লেক্সের সাথে এই ভবনগুলোই হয়তো মসজিদের আরও অন্যান্য কাজে, অফিসিয়াল কাজে এটি ব্যবহার করা হয়। আর এখানে দেখুন গেটটি, এই গেটটিও কিন্তু দেখতে একেবারে তিবেতিয়ান ধাঁচের। তারা যে ধরনের একেবারে আদি ধাঁচে বিভিন্ন স্থাপনা তৈরি করেন সেই ধাঁচেই তৈরি করা হয়েছে। এখানে সামনে বেশ কয়েকজন মুসলিম তারা বসে রয়েছেন। দেখুন রোদে বসে রয়েছেন, শীতের সময় রোদ পোহাচ্ছেন। আসসালামু আলাইকুম। I am from Manjalagua. Manjalagua. Manjala. How are you? Fine, fine, fine. মসজিদ কমপ্লেক্সের ভেতরে কয়েকজন তিব্বতিয়ান মুসলিম বসে রয়েছেন। তারা আমাদের সাথে আলাপ করার চেষ্টা করছেন, কিন্তু ভাষাগত জটিলতায় আলাপ ঠিক জমছে না। ইয়েস মুসলিম, হি ইজ মুসলিম, টিবেটিয়ান মুসলিম। উনি বলছেন তিনি তিবেতিয়ান মুসলিম। বাংলাদেশ। আসলে আমাদেরকে নিয়ে কি আলাপ করছেন বুঝছি না, আসলে কি বলছেন। নিলয় বুঝতে পারছো? না। বন্ধুরা, এবার এই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই। জুতোটা খুলতে হবে, খুলে নিয়ে ভিতরে প্রবেশ করছি। ভিতরটা কেমন মসজিদের সেটা একটু দেখাতে চাই। ও খুবই সুন্দর আর খুবই আরামদায়ক একটি কার্পেট বিছানো রয়েছে লাল, আর দুপাশে সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যাবে, অর্থাৎ দোতলায়ও আরও উপরে হয়তো তিনতলায়ও নামাজের ব্যবস্থা রয়েছে। অনেক বড় মসজিদ, লাসা এটি সবচেয়ে বড় মসজিদ। দেখুন এ পাশে সিঁড়িটিও কিন্তু একইভাবে উপরে উঠে গেছে। আর
এটাই হচ্ছে মূল যে মসজিদের কক্ষ। খুবই সুন্দর একটি মসজিদ, খুবই সুন্দর কারুকার্য সম্বলিত। সত্যি মসজিদটি দেখে আমার ভালো লাগলো। একজন এখানে সম্ভবত কোরআন তেলাওয়াত করছেন। আসসালামু আলাইকুম। নিমগ্ন চিত্তে, ওনাকে আর ডিস্টার্ব না করি। বন্ধুরা দেখুন, এখানে চেয়ারে বসে যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়ার জন্য কত সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। এখানে চেয়ার নিয়ে আসতে হবে না। দেখুন কত সুন্দর স্টিলের ফ্রেম, তার উপরে সুন্দর বসার জায়গা, একেবারে নরম আরামদায়ক। এখানে সিজদা দেওয়ার জন্য জায়গা, দেখুন কত সুন্দর করে রাখা হয়েছে। বসার জায়গাটা কত আরামদায়ক, সিজদা দেওয়ার জায়গাটা কত সুন্দর, এবং তারা যেখানে পা রাখবেন সেখানেও কার্পেট সুন্দরভাবে বিছিয়ে দেওয়া রয়েছে। আসলেই কত পরিকল্পিত। চীনের এই মসজিদে এসে এভাবে নামাজ পড়ার দৃশ্য দেখে আমার সত্যিই খুবই ভালো লাগলো যে তাদের কথাও চিন্তা করা হয়। যারা একেবারেই যেভাবে স্বাভাবিকভাবে নামাজ সবাই পড়েন সেভাবে পড়তে পারেন না, চেয়ারে পড়তে হয়, তাদের জন্য যে তারা চিন্তা করেছেন এবং তাদের যে কোনো চেয়ার নিয়ে আসতে হবে না বা তাদের জন্য স্থায়ী একটি ব্যবস্থা এখানে করা হয়েছে, এটা আসলেই আমার কাছে অসাধারণ লাগলো। আমি এর আগে কখনো কোথাও দেখিনি। এই লাসার এই বড় মসজিদে এসেই কিন্তু এটা আমি দেখলাম। দেখুন কত কারুকার্য খচিত সামনের অংশটি। এখানে ইমাম সাহেব দাঁড়ান, এখানে দাঁড়িয়ে তিনি কিন্তু নামাজের নেতৃত্ব দেন। সে জায়গাটি এত সুন্দর করে তারা তৈরি করেছেন, খুব ভালো লাগলো লাসার এই মসজিদটি। এখানে আরেকটা জিনিস দেখে আমি অবাকই হচ্ছি, অনেক কাপড় চোপড় দেখছি ইসলামিক ধাঁচের। এখানে পাগড়ি দেখতে পাচ্ছি, পাঞ্জাবি দেখতে পাচ্ছি, জুব্বা দেখতে পাচ্ছি, অনেকগুলো এখানে রাখা আছে। আমার মনে হয় কেউ এখানে এসে হয়তো এই পোশাকগুলো নিয়ে নামাজ আদায় করতে পারবে না। আমি সঠিক জানি না যে এতগুলো কাপড় কেন, টুপি কেন, পাগড়ি কেন এভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। This is me, Haji. Haji. Thank you. You're Haji? Haji. উনি হাজি। আমি যখন দেখালাম আমি ওমরা করেছি তখন তিনি খুব খুশি হলেন। এই উনি হাজি, উঠে গেলেন উনি। আর হাজি, হাজি। দিস ইজ মি, হাজি। তাদেরকে আমি দেখালাম যে ওনারা বলছেন আমরা হাজি, আমরা হাজি। আমি বললাম আমি ওমরা করেছি। তাদেরকে ছবি দেখানোর পরে তারা খুব খুশি হলো। ও হ্যাঁ, দেখুন তিনি আবার তার ছবি নিয়ে এসেছেন আমাকে দেখানোর জন্য। হ্যাঁ, ইটস ইউ। ও মাই গড, এই যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন সেই ভিডিও, সেটা তিনি আমাকে দেখালেন। দেখো আমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছি, এই ভিডিও ছবি আমাকে তিনি দেখাচ্ছেন যে তিনি হজ করে এসেছেন, তিনি এগুলো দেখাতে পছন্দ করছেন যে একটার পর। ও হাজি, এই যে দেখুন কাশ্মীর, ওনার সাথে যে আছেন একজন দাঁড়িয়ে রয়েছেন তিনি কাশ্মীরি, সেটা বলছেন। ও কাশ্মীরি, ইনি কাশ্মীরি। আর পাশেরটা তিবেতিয়ান, ওনার ওয়াইফ, ওনার ওয়াইফের সাথে কাশ্মীরি একজন নারী, সেটা দেখাচ্ছেন, এবং তার সাথে একজন কাশ্মীরি পুরুষ ছিলেন, সেটা দেখালেন। হ্যাঁ, এই যে দেখুন তিনি হজ করছেন। খুবই সুন্দর লাগছে তার এই ছবিটা। বন্ধুরা মসজিদ থেকে বের হয়ে আসলাম, ততক্ষণে দেখি এপাশে স্ট্রিট ফুডের পসরা সাজিয়ে বসে রয়েছেন মুসলিম নারী পুরুষ। এখানে দেখতে পাচ্ছি একজন মুসলিম পুরুষ, তিনি কিছু কিনতে এসেছিলেন। আর এখানকার দোকানদার কিন্তু মুসলিম নারী দেখতে পাচ্ছি, তারা অনেক কিছু বিক্রি করছেন। ও মাই গড, এখানে দেখছি ছাগলের মাথা, দেখুন এত মরিচ দেওয়া হয়েছে, অনেক স্পাইসি, সেগুলো বিক্রি করা হচ্ছে। এখানে আবার ছাগলের এই যে ছোট ছোট ভুঁড়ির মতো, এগুলো দেখুন ছোট ছোট করে বানানো, এগুলো আমি শিনিংয়ে খেয়েছিলাম, খুবই মজাদার হয়ে থাকে এবং হালাল ফুড কিন্তু এগুলো সব। দেখুন ছাগলের পায়াও এখানে রয়েছে, কালার দেখেই বোঝা যাচ্ছে
এটা খুবই চমৎকার হবে। দেখুন টকবক করে ফুটছে। আর বিক্রি করছেন এই যে মুসলিম নারী, তিনি এই দোকানে। এখানে তিনি চিকেনও রেখেছেন, আস্ত চিকেন একেবারে এই এক মরিচ দেয় এক তরলের মধ্যে একেবারে ডুবিয়ে রেখেছেন। মাথা রয়েছে, পা রয়েছে, সব কিছুই রয়েছে। শুধু তাই নয়, এখানে ভুঁড়িও বিক্রি করা হচ্ছে। দেখুন ছাগলের ভুঁড়িগুলো এখানে বিক্রি করছেন, ড্রাইড মিট তারা বিক্রি করছেন। এবং এখানে দেখুন নিহারি, আমরা যেভাবে নিহারিগুলো বিক্রি করি তারা কিন্তু সেভাবে করেন না, অন্যরকম প্রসেস করা। আর এই যে ভুঁড়িটা দেখছেন ছোট ছোট করে পুঁটলির মতো করে রাখা হয়েছে, এটাই কিন্তু এই যেখানে ভিন্নভাবে আবার বিক্রি করা হচ্ছে, ডুবিয়ে রাখা হয়েছে এই সসের মতো দেখাচ্ছে এর মধ্যে। এগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে, জানি না আসলে কতটা মজা হবে। আর অনেক ছাগলের মাথা দেখুন এখানে তারা বিক্রি করছেন। এটা খুবই চমৎকার লাগলো এই দোকানটি দেখে। এই নারী দেখুন বিক্রি করছেন, ছাগলের মাথার উপর এই সসগুলো ঢেলে দিচ্ছেন। এটা সম্ভবত তার সন্তান এবং মা মিলেই কিন্তু এখানে বেচাকেনা করছেন। শুধু এই দোকানটি নয়, এর পাশে কিন্তু আরও দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করছেন, সসেস থেকে শুরু করে হয়তো এত কিছু রয়েছে। ও এটা কাবাবের দোকান, কাবাব বিক্রি হবে। দেখুন এই যে স্টিকে করে অনেক কাবাব ভরে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তারা কাবাবগুলো পোড়ানো শুরু করবেন। ওই যে দেখুন একজন মুসলিম ভাই, তিনি রেডি করছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কাবাব পোড়ানো শুরু করবেন। আসসালামু আলাইকুম, আই এম ফ্রম মাঞ্জালা গোয়া, আই এম মুসলিম। মঞ্জালা গোয়া, মঞ্জালা, ইয়েস। দেখুন তিনি এখানে রেডি করছেন কাবাব। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ? ফাইন। দেখুন তিনি একজন মুসলিম। আমি মুসলিম শোনার পর তিনি খেতে খেতেই সালাম দিয়েছেন। সরি তাই বুঝি না। দেখুন তিনি নুডলস খাচ্ছেন আর খুবই উদ্বেলিত, কথা বলে যাচ্ছেন আমার সাথে, বুঝতে পারছি না কিছুই। কিন্তু তার ইন্টারাকশন, তার আন্তরিকতা, তিনি যে কিছু একটা বলতে চাচ্ছেন, তার যে অভিব্যক্তি, সেটা কিন্তু অসাধারণ। কি আসলে আমি বুঝতেছি না, কিন্তু তুই বলছেন, তুই মানে ঠিক আছে বা কি হবে আমি জানি না। তুই ওকে ওকে, থ্যাংক ইউ। জানিয়ে রাখি, তিব্বতের সিংহভাগ তথা প্রায় 78% বাসিন্দাই তিব্বতিয়ান বৌদ্ধ ধর্মের অনুসারী। এছাড়া 12% বন ধর্মের, 8% চাইনিজ ফোক ও অন্যান্য, 0.04% মুসলিম ও 0.02% খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। তিব্বতের সর্বসাকুল্যে প্রায় 5000 মুসলিম বসবাস করে। এর মধ্যে লাসা শহরে তথা এই জায়গাতেই বসবাস করে প্রায় 2500-এর মতো। আসসালামু আলাইকুম। এখানে দেখুন অনেক কিছু বিক্রি করা হচ্ছে। তারা মুসলিম দম্পতি, তারা কি এখানে সস নিচ্ছেন একটা। এই সসের সাথে কি দেবেন জানি না। অনেক কালারফুল সব খাবার তারা এরকম বক্সে তুলে বিক্রি করছেন। কেউ আসবেন, বক্সে আছে পলিপ্যাকে করে। দেখুন বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করছেন। আসলে আমি সব খাবার চিনিও না, কিন্তু দেখে ভালো লাগছে। এখানে দেখুন এটা মোমোর মতো লাগছে, সম্ভবত মোমোই তারা এখানে তৈরি করে বিক্রি করছেন। তাসিডেলে, হাউ আর ইউ? আই এম ফ্রম মঞ্জালা গোয়া। মঞ্জালা। তিনি আসলে বৌদ্ধ ধর্মের অনুসারে। দেখুন তার হাতে প্রেয়ার হুইল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারাও খুব আন্তরিক। তারাও কিন্তু এদিকে আসেন, এই মার্কেটগুলো ঘুরে দেখেন, এখান থেকে খাবার কিনেন, খান মুসলিমদের এখানে এসে। হোয়াট ইজ দিস নেম? সরি, পজো। মোমোর মতো দেখতে, কিন্তু বুঝছি না আসলে, ভাষা না বুঝলে যে হয় আর কি। তারা কিন্তু তিবেতিয়ান ভাষা ছাড়া কোনো কিছুই বোঝেন না, ইভেন চাইনিজও বোঝেন না। এই কারণে তাদের সাথে কমিউনিকেট করা খুবই কঠিন। তারা যতটাই দুর্বুদ্ধ, তাদের মন কিন্তু ততটাই সরল। তারা খুব আন্তরিকতা নিয়ে মিশতে চান, সুন্দর করে হাসি দেন। আসসালামু আলাইকুম, আই এম মুসলিম। মঞ্জালা গোয়া, মঞ্জালা, ইয়েস। হ্যাঁ, তারা নিজেদের মধ্যে এটা নিয়ে আবার আলাপ করছেন। দেখছো, মঞ্জালা গোয়া থেকে আসছে। দেখুন হাঁক ডাক দিয়ে
তার সামনে সাজিয়ে রাখা খাবারগুলো তিনি বিক্রি করছেন। তার সাথে হয়তো তার ওয়াইফও তাকে সহযোগিতা করছেন। ও মাই গড, দেখুন এটা কি বানানো হচ্ছে। বন্ধুরা, এখানে একটি মাংসের দোকান দেখতে পাচ্ছি। অনেক মাংস এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, সম্ভবত ইয়াকের মাংস। এখানে দেখুন কত মাংস তারা ঝুলিয়ে রেখেছেন। হ্যাঁ, হ্যালো, আই এম মুসলিম, মঞ্জালাগুয়া। ইয়াক মিট, ইয়াক। ও ইয়াক, দেখুন ইয়াক মিট বিক্রি করা হচ্ছে। কত বড় এক একটা পিস, দেখুন রান সহ এখানে কেটে রেখেছেন। তারা যারা কিনতে চান এখানে এসে কিনতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, কেমন? আই ওয়ান্ট টু শো দিস। দেখুন বন্ধুরা, এখানে তরতাজা মাংসের পাশাপাশি দেখুন কত শুকানো মাংস, ড্রাইড মিট এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখুন এখানে শুকানো মাংস অনেক বিক্রি হয়। এগুলোতে আবার মশলা মাখানো রয়েছে এই শুকানো মাংসগুলোতে। ও মাই গড, দেখুন কত সুন্দর করে এই শুকনো মাংসগুলো তারা সাজিয়ে রেখেছেন। কাঁচা মাংসের পাশাপাশি তারা এই মাংসগুলোও বিক্রি করে থাকেন। দেখুন এখানেও অনেকগুলো দেখতে পাচ্ছি শুকানো মাংস। এই যে এখানে বড় বড় পিস, সেগুলোও রাখা হয়েছে। এই শুকানো মাংসগুলো তারা কিভাবে খান আমি জানি না, তবে এখানে যে খুব বেশি একটু এটা চলে সেটা কিন্তু ঠিকই বুঝতে পারছি। দেখুন, আই এম ফ্রম মঞ্জালাগুয়া। আই এম মুসলিম। আর ইউ মুসলিম? Muslim? Oh, what's your name? What's your name? Name. I am Shumon. I am Shumon. Me Shumon. You? Name. Your name? Shibulia. No. Oh, what is your name? I am Shumon. Me. Shumon. I am. My name Shumon. What's your name? 名字嘛， Minjaman. 哈梅奇， Hamech. 嗯 Hamech, your name? 嗯， Oh, what's your name? 雅古呗， Yakub. এইবার বুঝতে পারছি। Yakub. Yes, I am Salauddin. 啥老弟？ Salauddin Shumon, my name. I am Muslim from Bangladesh, Manjalagua. 都穆斯林同胞嘛啊。 Oh, okay, thank you. খুবই ভালো লাগলো এই মাংসের দোকানে এসে। এখানে মাংস বিক্রি করছেন মুসলিমরা। এখানে ইয়াকের মাংস কিন্তু বিক্রি করা হয় 40 ইউয়ান পার কেজি করে। এর আগে এসে শুনেছিলাম। ব্রাদার, হাউ মাচ পার কেজি প্রাইস? 40। এই যে দেখে যাচ্ছেন 40। আগে শুনেছিলাম সেই দামই রয়েছে। এটা হচ্ছে পার কেজি এই মাংসের দাম 40 ইউয়ান। 40কে 17 দিয়ে গুণ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে বাংলা টাকা। এখন এখানেও বেশ কয়েকটি মাংসের দোকান দেখতে পাচ্ছি। বন্ধুরা, লাসার মুসলিম কমিউনিটি ঘুরে দেখলাম, মুসলিমদের সঙ্গে কথা বললাম, তাদের মসজিদটি দেখলাম, নান্দনিক সৌন্দর্যের মসজিদ। তাদের খাবারগুলো দেখলাম, কী ধরনের খাবার তারা বিক্রি করেন, তাদের আন্তরিকতা পেলাম। তারা যে অনেক অতিথিপরায়ণ এবং খুব সুন্দর করে আপন করে নিতে পারেন সেটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারলাম এখানে এসে। আসলে আমার খুবই ভালো লাগলো। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, ইচ্ছে করলে এই মুসলিম কমিউনিটি ঘুরে যেতে পারেন, তাদের বাজার দেখে যেতে পারেন, এখানকার বড় মসজিদটি আপনারা দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রয়েছি তিব্বতে, একের পর এক আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর আপনারা যদি তিব্বত ভ্রমণ করতে চান অবশ্যই বেঙ্গল ভিস্তার সাথে যোগাযোগ করুন। সব সময়, বছরের সব সময় আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ চলমান রয়েছে তিব্বতে। আপনারা কিন্তু সহজেই ঘুরে যেতে পারেন এই তিব্বত থেকে বেঙ্গল ভিস্তার মাধ্যমে।